নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা আপনারা বারব্রতর দিনে করে খেতে পারেন। লুচি, পরোটা, রুটি খেতে খেতে একঘেয়ে লাগলে কম তেল মশলায় এই রান্নাটা সকালে জলখাবারে করতেই পারেন। তাহলে চলুন কিভাবে করি দেখে নিই। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে কয়েকটা পনিরের টুকরো হালকা করে ভেজে নেব। এর মধ্যে কয়েকটা কাজু বাদাম ও কয়েকটা ভেজানো কিশমিশও দিয়ে দেব। হালকা করে সব কিছু নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব। পনিরে হালকা রং ধরলেই সবগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। তারপর কিছু সবজি দেব। প্রথমে একটা ছোট সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। কিছুটা ফুলকপির টুকরো ও গাজর দিয়ে দেব। বাকি সবজিগুলো আমি পরে দেব। অল্প একটু নুন দিয়ে দেব, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিট বাদে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার বিনস ও ক্যাপসিকামটা দিয়ে দেব। নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর দেব কয়েকটা কড়াইশুঁটি। এবার আবারও ঢাকা দিয়ে নরম হতে দেব। 2 মিনিট বাদে নেড়ে চেড়ে দেখে নেব সবজি ভালোই নরম হয়ে গেছে। এখন এখানে যেটা মেশাচ্ছি এটা হলো কাউনের চাল বা শ্যামা চাল। 1 বাটি আমি একটু জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সবজির সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন চটপট করে আওয়াজ হবে তখন বুঝবেন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আরও একটু নুনটা বুঝে দেবেন। আগেও নুন দিয়েছিলাম, আর একটু চিনি দিয়ে দেব। নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এটা বানাচ্ছি নবরত্ন কাউন চালের পোলাও। কোনো উপোসের দিনে ভাত খেতে না চাইলে এটা খেতে পারেন। অল্প তেল মশলায় একটা স্বাস্থ্যকর খাবার, খেতেও খুব সুস্বাদু হয়, সহজেই তৈরি করা যায়। এবার 2 বাটি জল দিয়ে দেব। যে বাটি মেপে আমি কাউনের চালটা দিয়েছিলাম সেই বাটি মেপেই জলটা দিতে হবে। 1 বাটি চালে 2 বাটি জল দেব। এবার ঢাকা দিয়ে চালটা সেদ্ধ করে নেব। 10 মিনিট বাদে দেখুন সব জল শুকিয়ে গেছে, কাউনের চালটাও সেদ্ধ হয়ে গেছে। অনেকে এটা একাদশীর দিনেও খেতে পারে। এবার কাজু, কিশমিশ ও পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এটা রান্না করলে 1-2 সবজি এর মধ্যে আপনারা বাদ দিতেই পারেন, তাতেও খারাপ হবে না। শেষে একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দেব। তাহলে পোলাওটা আরও ঝরঝরে হবে। দেখুন প্রায় ঝরঝরেই রয়েছে। ঢাকা দিয়ে
আরও কিছুক্ষণ রেখে দিলে সম্পূর্ণ ঝরঝরে হয়ে যাবে। তৈরি হয়ে গেল নবরত্ন শ্যামা চালের পোলাও। আপনারা খেয়ে দেখবেন, খেতে অপূর্ব লাগে। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, দেখবেন তারা পুরো লাঞ্চ বক্স ফাঁকা করে নিয়ে আসবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।